নমস্কার, আভাস নিউজের সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। এই জেলা স্বাধীনতা সংগ্রামীদের মাটি, এই জায়গায় গদ্দারদের কোনোভাবে স্থান হবে না। যে গদ্দার বাংলার কয়েক হাজার বেকার ছেলে মেয়েদের চাকরি খাওয়ার চেষ্টা করছে, তাদেরকে ক্ষমা করবে না এই বাংলার মানুষ। বৃহস্পতিবার তপ্ত দুপুরে মাথার উপর 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার সমর্থনে দাঁতনে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেলা স্বাধীনতা সংগ্রামীদের মাটি, এই জায়গায় গদ্দারদের কোনোভাবে স্থান হবে না। যে গদ্দার বাংলার কয়েক হাজার বেকার ছেলে মেয়েদের চাকরি খাওয়ার চেষ্টা করছে, তাদেরকে ক্ষমা করবে না এই বাংলার মানুষ। বৃহস্পতিবার তপ্ত দুপুরে মাথার উপর 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার সমর্থনে দাঁতনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বেশিরভাগ সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিষোদ্গার করেন। তিনি বলেন, যতই চেষ্টা করেন না কেন, এই বাংলায় কি ফল হয় তা জুন মাসের 4 তারিখের পরে টের পাবেন। পাশাপাশি দতন কেশারীর মানুষকে বলেন, আপনারা জুন মালিয়াকে জয়ী করবেন তো। এই দিন দুপুর 1টার সময় সভা হওয়ায় সকাল থেকে দাঁতনের ঘোলাই এলাকায় কর্মীরা আসতে শুরু করে। এই সময় মাঠে ধান কাটা চলছে জোর কদমে। একদিকে ধান কাটা, অন্যদিকে তীব্র দাবদাহ, সবকে উপেক্ষা করে এই দিন কয়েক হাজার মানুষ এই দিনের সমাবেশে হাজির হয়েছিলেন। একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি, দিয়েছি কি দিইনি? দিয়েছি কি দিইনি? দিয়েছি কি দিইনি? দিয়েছি কি দিইনি? আবাস যোজনায় 11 লক্ষ গরিব মানুষের বাড়ির লিস্ট দিলাম, একটার বিরুদ্ধেও কোনো কমপ্লেন পাইনি। তা সত্ত্বেও বলল দেঙ্গে 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 বলতে বলতে ইলেকশন পার হয়ে গেল। বুঝুন, এখন বলছে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছি, তোমরা আবার নতুন করে নাম লেখাও। কোনো নাম লেখার দরকার নেই, নামের লিস্ট আমাদের কাছে আছে। ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তি পাবেন, এই 11 লক্ষ টাকার বাড়ির যাদের আছে। আর দ্বিতীয় কিস্তি কাজ হয়ে গেলেই 3-4 মাস বাদে আবার পেয়ে যাবে। 100 দিনের কাজ আমরা ভিক্ষে চাইব না। আমরা ইতিমধ্যেই কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি। আগে যেটা 100 দিনের কাজ বলতো, এখন এটাকে আমরা কর্মশ্রী বলছি। 50 দিনের গ্যারেন্টি কাজ আপনারা পাবেন, জব কার্ড হোল্ডাররা। আর 50 দিনের জায়গায় যদি কেউ 60 দিন করেন, সেটাও পাবেন। আগে 100 দিনের কাজের নাম থাকলেও 30 দিনের বেশি হতো না, কোথাও 40 দিনের বেশি হতো না। আমি দেখে নিয়েছি লিস্ট, আমাকে যার জন্য রিভিউ মিটিং করতে হতো এলাকায় গিয়ে গিয়ে। আমরা কৃষকদের 10,000 টাকা ভাতা দিই, এমনকি 1 কাঠা জমি যাদের আছে তাদেরও 4,000 টাকা দিই। মৎস্যজীবী 2 মাস সমুদ্রে যেতে পারে না, তাদেরও আমরা দুবারে 5,000, 5,000, 10,000 টাকা দেব। তার কারণ তাদের ইনকামটা থাকে না। লক্ষ্মীর ভান্ডার, আগে যারা 500 টাকা পেতেন, এখন তারা 1,000 টাকা পাচ্ছেন। তপশিলি আদিবাসীরা 1200 পাচ্ছেন। বিজেপির নেতারা কদিন আগে বলেছে লক্ষ্মীর ভান্ডার 3 মাস বাদে বন্ধ করে দেবো। আমি ওদের বলি, তোদের আমি আগে বন্ধ করব, তারপরে লক্ষ্মীর ভান্ডারের কথা চিন্তা করিস। লক্ষ্মীর ভান্ডার চলছে, চলবে। আর যাদের 60 বছর বয়স হয়ে যাবে, সারা জীবন পাবেন, লক্ষ্মীর ভাতা বন্ধ হবে না। মাথায় রাখবেন, এটা ওদের টাকায় নয়, এটা রাজ্যবাসীর টাকায়, মায়ের টাকা, বোনের টাকা, আপনাদের আত্মসম্মানের টাকা, আপনাদের রক্ষা করার টাকা। আপনারা চান লক্ষ্মীর ভান্ডার চলুক, তাহলে
শুনেছি আমি। মিছিলে গেলে এই টাকা, খাওয়ার জন্য টাকা কদিন দেবে, কত হবে, কদিন বাকি? এবার আপনারা আমায় বলুন, লোক জোগাড় করতে পারছো না বলে টাকা দিয়ে কিনছো। তো প্রাইম মিনিস্টার যখন বললে আমি জিতে গেলে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেব, 1 লক্ষ টাকা কেউ পেয়েছেন? প্রধানমন্ত্রী দিয়েছেন? 2 লক্ষ টাকা দিয়েছে, 3 লক্ষ দিয়েছে, 4 লক্ষ দিয়েছে, জোরে বলুন, 5 লক্ষ দিয়েছে, 6 লক্ষ দিয়েছে, 7 লক্ষ দিয়েছে, 8 লক্ষ দিয়েছে, 9 লক্ষ দিয়েছে, 10 লক্ষ দিয়েছে, আর 15 লক্ষ ছেড়ে দিন, 50,000 টাকা দিয়েছে। তাহলে মিথ্যেবাদীদের ভোট দেবেন কেন? ঠকবাজদের ভোট দেবেন কেন? এরা বলেছিল 2 কোটি বেকারের চাকরি করে দেবে, আর আজকে বেকারের সংখ্যা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর আমরা চাকরি দিচ্ছি, ওরা চাকরি কাটছে, বলছে বোমা ফাটাবো বোমা। মেদিনীপুরের এক গদ্দার, আমার লজ্জা লাগে, এই মেদিনীপুর সচিব সামন্তর জেলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা, মনে রাখবেন ক্ষুদিরামের জেলা। আজ সেই মিদনাপুরে আমরা বীরসিংহ গ্রাম থেকে শুরু করে ক্ষুদিরামের পার্টি থেকে ভিটা থেকে শুরু করে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই থেকে শুরু করে আমরা একটার পর একটা পরিকল্পনা নিয়েছি এবং আমরা করছি। কিন্তু বিজেপি তুমি আমাদের বলো, এই যে গদ্দাররা বলছে বাংলায় টাকা দিও না, আর বলছে মিথ্যে কথা বলছে, বোমা ফাটাবে। কি বোমা? না 26,000 ছেলে মেয়ে টিচারদের চাকরি খেয়ে নিল, যেন মগের মুলুক। আমি নিজেও আইনটা একটু একটু জানি, আমি না নিজেও কিন্তু লয়ার। আমি আপনাদের পরিষ্কার বলি, আমরা সুপ্রিম কোর্টে ছাত্রছাত্রীরাও গেছে, প্রশাসনে যারা আছেন তারাও গিয়েছে। আমি এখনো বলি, কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় সংশোধন করে দাও, সময় দাও, করে দেবো, কোনো অসুবিধে নেই। সব মানুষ যে সব কাজ সঠিকভাবে করতে পারে তার তো কোনো মানে নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইতে এক জায়গায় লিখেছিলেন, তরুণের স্বপ্ন বইতে, রাইট টু মেক ব্লান্ডার, মানুষের অধিকার আছে ভুল করবার, যদি কেউ ভুল করে সংশোধন করে দাও। কিন্তু কখনো তোমরা বলতে পারো না যে বোমা ফাটাবো বলে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাবে এবং তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে, এবং বলছে 12% সুদ সমেত 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এত বড় সাহস! অনেক বোমা আছে না, অনেক পিস্তল আছে, তৃণমূল থেকে বিজেপিতে গেল কেন? টাকা রক্ষা করতে হবে না, নাহলে ইডি ধরবে, সিবিআই ধরবে, ইনকাম ট্যাক্স ধরবে, এনআইএ ধরবে। তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে মনে রাখবেন, সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মিদনাপুরের জন্ম নিয়েছিল মির্জাপুর। তার নাম মুখে বলতে আমার লজ্জা লাগে, আমি বলবো না। গদ্দারদের একটা সংজ্ঞা আছে, যারা সব সংজ্ঞাকে ছাড়িয়ে যায়। তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি? তিনি বলতে পারবেন কতজন তার হাত দিয়ে পেয়েছে? তিনি বলতে পারবেন পুরুলিয়ার লোকেরা রাস্তায় কেন বসেছিল? কারণ সেই সিটটাও মেদিনীপুরে কাউকে কাউকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমি যখন শুনেছিলাম আমি বললাম ঠিক আছে, মেদিনীপুর পেয়েছে ভালো, আমি আপত্তি করছি না, কিন্তু পুরুলিয়ার লোকেরা যাতে ডিপ্রাইভ না হয় সেটা আমাদের দেখার দরকার। আর তুমি আজ মহারাজা হয়ে গেছো, তুমি মহারাজ সাধু বলে আজ, আর আমরা আজ চোর বটে। এই ইলেকশনে বুঝে নেব, লোডশেডিং করে ভোট দখল করা, গুন্ডামি করে ভোট দখল করা, টাকা দিয়ে ভোট দখল করা, লোকের চাকরি খেয়ে নেওয়া। মনে রাখবেন 26,000 ছেলে মেয়ের চাকরি খাওয়া মানে 2.5 লক্ষ, এবং এরপরে যদি আরো সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ? আমার
এই যে বোমা ফাটাবে বলে লিখতে পড়তে কতটা জানেন আমি জানি না, লিখে বলে দেয় যেন কারোর কেউ চাকরি না পায়, চাকরি পেলে তাহলে বিজেপি উঠে যাবে, তাই চাকরি বন্ধ করে দাও। সেই জন্য আপনাদের বলছি, এবারের ভোটে চাকরি যদি বাংলায় পেতে চান বাংলার ছেলে মেয়েরা, মনে রাখবেন বাবা মা থেকে শুরু করে ঠাকুমা ঠাকুরদাদা থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে ছাত্র যৌবন থেকে শুরু করে কেস করায় বিকাশ বাবুকে দিয়ে, কারণ তাদের প্রার্থী তিনি নাকি জুনিয়র ছিলেন, সব ব্যাপারে একটা করে পিল করবে। পিল বুঝতে পারছেন তো? কোর্টে অ্যাপিল করলে ওটাকে বলা হয় পিল। প্যান্টাফিট খাবে না, জেলুসিল খাবে না, কারো ভালো চোখে দেখতে পারে না। একটা পিল করলে বিজেপি করলে জেল, আর তৃণমূল করলে জেল। এসব আমরা চোখে দেখছি, নজর রাখছি। আমি বিচারপতিদের অসম্মান করি না, কিন্তু যেভাবে বিচারের রায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, গণতন্ত্র আজ নির্বিচারে কাঁদছে, গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এত এত মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। স্কুল চলবে কি করে? কে চালাবে স্কুল? শিক্ষক শিক্ষিকারা না থাকলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কি করে? এই কোয়েশ্চেনগুলোর কোনো উত্তর আছে? আপনারা কি জানেন তো, এদের চাকরি বাতিল করে দিয়ে বলবে এরা যেন কেউ ভোটে কাজ করতে না পারে, আমাদের সেন্ট্রাল এজেন্সির যারা আছে তারা যেন ভোটে কাজ করে। তাই বাংলার ছেলে মেয়েদের তারা বিশ্বাস করে না। আমি ওদের বলে রাখি, ওরে সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয়। অনেক অত্যাচার করেছো, অনেক অনাচার করেছো, অনেক ব্যভিচার করেছো। আপনারা কি জানেন না আজকে এনআরসি করছে, আইন করেছে। তোমার আমার আর আমরা গড়ি খামার, এতে তোমার আমার আর আমরা গড়ি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, কুড় কুড় করে চাঁদের সীমানায়, আর কোন ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাতি কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং। আবে তপা এইটি ভাগাড়া কুরলি, আবে তপা এইটি ভাগাড়া কুরলি। কিনারে পলাশের বোন পালাবো ভালাবো বোন, কিনারে পলাশের বোন পালাবো ভালাবো বোন। ইঁদুরে ঢোল কাটে, ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে। আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা। সবাই উঠে ধান উঠে, সবাই ধান উঠে উঠে কাঁদে রে
নাম না করে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আপনি বিচারালয়ের কলঙ্ক, বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করছেন। হলদিয়ার মহিষাদল রাজগ্রাউন্ডে তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে জনসভা করলেন। সেখান থেকে বিরোধীদের তিনি আক্রমণ করলেন। বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আপনি বিচারালয়ের কলঙ্ক, বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করছেন। হলদিয়ার মহিষাদল রাজগ্রাউন্ডে তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে জনসভা করলেন। সেখান থেকে বিরোধীদের তিনি আক্রমণ করলেন। তিনি বলেন, ছিলেন তো বিকাশ ভট্টাচার্যের জুনিয়র, এখন হয়েছেন গদ্দারদের সিনিয়র বা জুনিয়র। মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে দেবাংশু ভট্টাচার্যের সাথে লড়ুন। ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন, তাই তমলুক লোকসভা নির্বাচনে ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করানো হয়েছে। তোমাকে সহজে ছেড়ে দেব? গ্রুপটা কাজ করেছে, কাজের বিনিময়ে টাকা পেয়েছে, সে টাকা ফেরত দেবে কি করে? ছাত্রছাত্রীরা পড়াশোনা করে মানুষ তৈরি হবে না গদ্দার তৈরি হবে? বাংলার উপর এত রাগ কেন জানেন? বাংলাকে ওরা সহ্য করতে পারে না। যেদিন থেকে ক্ষমতায় এসেছে আমাদের অনেক জ্বালাচ্ছে। Hello, 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 hello. Congress Zindabad! Trinamool Congress Zindabad! এখন আমাদের সামনে নন্দীগ্রামে কি কি আছে, বাড়িঘর কি কি আছে, সম্পত্তি কি কি আছে, মাছ ধরতে দান কিসে করে, পেট্রোল পাম্প কাদের আছে, সব যদি জিজ্ঞেস করতে চান কোনোদিন কোনো উত্তর পাবেন না, কারো বুকে সাহস নেই। আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন। নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক, আপনি বিচারালয়কে কালিমালিপ্ত করেছেন। আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার। ছিলেন তো বিকাশ ভট্টাচার্যের জুনিয়র, যিনি সবার চাকরি খান, আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না। সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো, মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা, আগে দেবাংশুর সাথে লড়ুন, আগে দেবাংশুর সাথে লড়ুন, তারপরে কারোর সাথে লড়বেন। অন্য প্রার্থী এখানে আমরা দিইনি, কেন দিইনি জেনে শুনেই দিইনি। ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি, মিথ্যে কথা বলে। তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও, আমার কোনো আপত্তি নেই। তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো, ছেড়ে দাও তোমায়। দেবাংশুকে আমি বলবো, যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন। প্রশাসন গেছে কোর্টে, প্রশাসন প্রশাসনের মতো করবে, ছাত্রছাত্রীরাও গেছে। আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলবো, দেখুন আজ যদি ভাবে 26,000-এর চাকরি চলে যায়, 2.5 লক্ষ পরিবার, তাকে বলছে 8 বছর কাজ করেছে, ওই 8 বছরের 12% সুদ সহ সব টাকা ফেরত দিতে হবে। একটা লোক শ্রমদান করেছেন, শ্রমদানের বিনিময়ে সে টাকা ফেরত দিতে পারে? একটা লোক কাজ করেছে তো, স্কুলগুলো চলবে কি করে?
ছাত্রছাত্রীরা থাকবে কোথায়? পড়াশুনো করবে না গদ্দার তৈরি হবে? মানুষের মতো মানুষ তৈরি হবে না গদ্দার তৈরি হবে? এবার আপনাদের বলি, এখানে মহাত্মা গান্ধীজির নামে বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি, তমলুক মেডিকেল কলেজ করে দিয়েছি, মাতঙ্গিনী হাজরা মহাবিদ্যালয় তৈরি হয়েছে। এরকম অনেকগুলো কাজ আমাদের এখানে করা আছে। আমি সবটা না বললেও একটা দুটো তো নিশ্চয়ই বলবো, যদিও এটা বলার কথা আমার নয়, কারণ এটা আমাদের ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন। তা সত্ত্বেও বলি আপনাদের, ममता जी तो माँ दुर्गा का पूजा नहीं करने देता है, ममता जी तो सरस्वती पूजा करने नहीं देता है। कि बांग्लाয় दुर्गा पूजा হয় কি হয় না? सरस्वती पूजा হয়, কালী পুজো হয়, শিবের পুজো হয়। বাংলার উপর কেন এত রাগ জানেন? বাংলাকে ওরা সহ্য করতে পারে না, বাংলাকে সহ্য করতে পারে না, কারণ বাংলাই একদিন ভারতবর্ষের রাজধানী ছিল। অন্য সবাই চুপ হয়ে গেল, বাংলা কোনোদিনও চুপ করে থাকবে না, বাংলা প্রতিবাদ করবে, বাংলা গর্জন করবে, মনে রাখবেন। হঠাৎ কদিন আগে শুনলাম বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি বললাম সাহস তো কম নয় ছোকরা, সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা তো ভালো না। এটা ফোড়েবাজ, তোমাদের দিল্লির টাকা নয়, এটা বাংলার টাকা, মায়ের টাকা, বোনের টাকা, আত্মসম্মানের টাকা। যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন, 60 বছরেও শেষ হবে না। আমি বাড়িয়ে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। কৃষকরাও কৃষক ভাতা পান। একটা অ্যাক্সিডেন্টে লোক মারা গেলে পর্যন্ত আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসি। এই কদিন আগে একটা মিদনাপুরের বাস অ্যাক্সিডেন্ট করলো পুরীতে, আমি সঙ্গে সঙ্গে সুজিতকে পাঠিয়ে তাদের নিয়ে আসলাম। রেল অ্যাক্সিডেন্ট হলো, আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম, প্রত্যেকটা পরিবারকে চাকরি দিয়েছি, তাদের সাহায্য করেছি, সবসময় করে দিই। কিন্তু আমি তো এটুকু আশা করি যে আপনারা আমাকে এটুকু কাজ করার সুযোগ দেবেন। অনেক জ্বালাচ্ছে আমাদের, যেদিন থেকে ক্ষমতা এসছে, আগে সিপিএম জ্বালিয়েছে আর এখন ওদের দোসর বিজেপি জ্বালাচ্ছে, রাত দিন জ্বালাচ্ছে, সব টাকা বন্ধ করে দিচ্ছে। 100 দিনের কাজে গরিবদের টাকা দেয়নি, কোনো দুর্নীতি হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই গদ্দার, তোর যদি ক্ষমতা থাকে তুই বল 4টে শ্বেতপত্র প্রকাশ করতে। একটা হচ্ছে উত্তরপ্রদেশের, একটা মহারাষ্ট্রের, একটা বিহারের, একটা বাংলার, এবং সাথে এটি রিপোর্টও রাখতে হবে। প্রমাণ করো। প্রমাণ না করে বলে দিচ্ছে চোর। গরিব লোকগুলো 100 দিনের কাজ করেছে, 3 বছর টাকা দাওনি। আমাদের লোকেরা দিল্লিতে গেছে আন্দোলন করতে, চুনোপুটি মন্ত্রী খায় না মাথায় দেয়, তিনি 5 মিনিট টাইমও দেয়নি, টাইম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু আমরা দিয়েছি, আমরা বলেছিলাম চিন্তা করবেন না, এই গরিব লোকগুলোকে 59 লক্ষ লোকের টাকা কেন্দ্রের দেওয়ার কথা, কেন্দ্র দেয়নি, কিন্তু আমরা দিয়েছি, মনে রাখবেন। এবং আগামী দিন কর্মশ্রী প্রকল্প করছি। এটা ছিল 100 দিনের কাজ, হতো 30 দিনের। জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ল একটি প্রাইভেট গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা চালক। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর 7 নম্বর জাতীয় সড়কের বেলদা থানা ইস্কন মন্দিরের কাছে। জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ল একটি প্রাইভেট গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা চালক। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর 7 নম্বর জাতীয় সড়কের বেলদা থানা ইস্কন মন্দিরের কাছে। জানা গিয়েছে, এদিন সকালে ডেবরা থেকে উড়িষ্যার দিক থেকে যাচ্ছিল প্রাইভেট গাড়িটি। বেলদা ইস্কন মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা রেলিংয়ে ধাক্কা মেরে দুর্ঘটনাগ্রস্ত হয়। সঠিক সময় গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় গাড়ির মধ্যে থাকা চালক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশ। এরপর জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে ক্রেন নিয়ে উদ্ধার করে বেলদা থানার পুলিশ। দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নাম্বার লিখি করবা দিনে দুপুরে রাস্তায় দাপিয়ে বেড়ালো দলছুট একটি হাতি। তীব্র গরমে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে হাতিটি। জানা গেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 ব্লকের একাধিক গ্রামে প্রবেশ করে দলছুট হাতি। ওই হাতি দেখতে ভিড় জমান প্রচুর এলাকার সাধারণ মানুষ। দিনে দুপুরে রাস্তায় দাপিয়ে বেড়ালো দলছুট একটি হাতি। তীব্র গরমে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে হাতিটি। জানা গেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 ব্লকের একাধিক গ্রামে প্রবেশ করে দলছুট হাতি। ওই হাতি দেখতে ভিড় জমান এলাকার প্রচুর সাধারণ মানুষ। জানা গিয়েছে বৃহস্পতিবার দলছুট রামলাল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 ব্লকের তপস্যা হয়ে কানপুর, লাউপাড়া, চন্ডিয়াস একের পর এক গ্রামে প্রবেশ করে। হাতিটি তপস্যা গ্রামীণ হাসপাতালের পেছনের পাশে এসে অবস্থান করে। দিনের বেলায় হাতিটি এলাকায় এসেছে শুনে হাতি দেখতে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ। তবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই দিনে দুপুরে জনবসতি এলাকায় হাতির প্রবেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মনে করছেন এই তীব্র দাবদাহ জঙ্গলে জল ও খাবারের এলাকায় মোবাইল তো আমার তার খালি হাত লোক নাকি হেতে ভাবিস না বাড়া কাছে নিয়ে আনবো জন্য দেখি কানপুর বোম কার ভাবড়ো अबे जान मारबेन जान साला तो गोल मत कोने झाड़ा मत तो कोई जान दिए जान मारबेन जा नो आगे चलाओ भैया अरे ओरे ये तो क्या काट मिल जाछे नहीं हरदा बाबू आज जाबू नहीं भाई आज जानी बेचारा तो फिर ठीक है क्या काट मिलला 5 ये पांचटा ये वांडा को धरे कुमार ए वाडा बहुत यार तो मोबाइल तो हम तार खाली हाथ लोग नहीं সংবাদ এই পর্যন্ত। নমস্কার।